হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সামনেই রয়েছে দুধ, মানে আমি দুধটা জাল দিচ্ছি আর এটা দিয়ে হবে পায়েস। তো এখানে দেখো আমি 1.2 লিটার নিয়ে নিয়েছি গরুর দুধ। এটা কিন্তু কোনো প্যাকেট দুধ নয়, এটা গরুর দুধ নিয়ে নিয়েছি, কারণ আজকে মেয়ের বায়না হচ্ছে পায়েস খাবে। তো তার জন্য দুধটাকে সুন্দরভাবে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কিন্তু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো দুপুরের দিকে ভিজিয়ে দিয়েছিলাম, প্রায় 1-2 ঘন্টা ধরে ভিজেছে। তো দেখতেই পাচ্ছ চালগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এইবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, দুধটা বেশ আমার ফুটতে শুরু হয়ে গেছে। তো এখন এই অবস্থাতেই আমি চালটা দিয়ে দেবো। তো চালটা আমি অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বাচ্চাদেরকে তো জানোই, একটা জিনিস যদি মাকে বলেছে যে খাবে, তো সেটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ব্যস্ত করে দেয় একদম বলে বলে, কখন হবে কখন হবে। তো আমি ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় পায়েসটা। তো আমি চালটা দিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, এখানে 2টো এলাচ আমি চিড়ে নিয়েছি, আর এই দেখো এখানে কটা লবঙ্গ নিয়ে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি কাজু বাদাম নিয়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে কিন্তু আবার কিশমিশ খায় না, তাই জন্য ওকে শুধু কাজু বাদাম দিয়ে আমি পায়েসটা করে দেবো। কিশমিশ খুব একটা পছন্দ করে না বলতে খাই না একদম। তো দেখো আমি কাজু বাদাম নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে চালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এই অবস্থাতে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো দেখো ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি এখানে খেজুর গুড়। তো খেজুর গুড়টা আমি দিয়ে দেবো, কারণ চিনির থেকে কিন্তু বাচ্চাদেরকে গুড়ের পায়েস দেওয়াটাই বেটার। আর গুড়ের গন্ধটাও বেশ ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে গুড়ের। তো এইভাবে নাড়িয়ে নেবো। তো দেখো কালারটাও খুব সুন্দর আসে, কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো দেখো ফ্রেন্ডস, কি সুন্দর কালারটা এসছে। তো ফুটছে এখনও অবধি, আমি আরেকটু হতে দেবো, দিয়ে বাদামগুলো অ্যাড করবো। আর তোমাদেরকে বলি যে এই খেজুর গুড়টা কিন্তু আমি এনেছিলাম মৌসুমি আইল্যান্ড থেকে, যেখানে ভিডিও তোমরা অনেকেই দেখেছো আমার। তো ভিডিওগুলো কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু জানিও ওখানকার। আর ওখানে তো খেজুর গাছ অনেক, তো ওখানে কিন্তু বাড়িতেই এই গুড়টা তৈরি হয়েছিল, কাজেই খুব সুন্দর গন্ধটাও, আর খুব ভালো, গুড়টা খুব ভালো কোয়ালিটির যেহেতু বাড়িতে। তো দেখো ফ্রেন্ডস, আমি কাজু বাদামগুলো জলেতে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। আর দেখো আমি ফাটিয়ে নিয়েছি, কিছু কিছু কাজু বাদাম কিন্তু আমি প্রায় ফাটিয়ে নিয়েছি। তো দেখো এটাকে এখন আমি দিয়ে দিলাম। আর 2 মিনিট রাখলেই কিন্তু আমার চালের পায়েস একদম রেডি হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ফ্লেভারের জন্য একটুখানি ঘি অ্যাড করে দিলাম। চালের পায়েসে ঘি পড়লে কিন্তু খুব সুন্দর লাগে চালের পায়েসটা খেতে। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি পায়েসটার কালারটা খুব সুন্দর এসছে দেখো, তো সুন্দর বেশ জমেও গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। টাটা।